কলকাতার খুব কাছেই আজ খোঁজ দেব একটি পড়ন্ত বিকেল কাটানোর আদর্শ জায়গার। আজকের গল্প বারোমন্দির ঘাটের। নৈসর্গিক গঙ্গার সৌন্দর্য ও বিকেলের সূর্যাস্ত, তার সাথে অতীতের কিছু মন্দির নিয়েই এই বারোমন্দির ঘাটের গল্প। কোথায় এই বারোমন্দির ঘাট, কিভাবে আসবেন, কতক্ষণ খোলা থাকে, সমস্ত খুঁটিনাটি থাকছে এই ভিডিওতে। দেরি না করে নতুন হলে অবশ্যই পেজটি ফলো করুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার পর যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। বারোমন্দির ঘাটটি উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার পানিহাটির সুকচরে হরিশ্চন্দ্র রোডে অবস্থিত। এটি প্রায় 200 বছর আগে 1213 সালে শ্রী নবীনচন্দ্র দত্ত দ্বারা নির্মিত হয়েছিল। নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশ্চন্দ্র দত্তের স্মরণে 12টি সংলগ্ন শিব মন্দির সহ ঘাটটি নির্মাণ করেছিলেন। ঘাটের সাথে সম্পর্কিত ইতিহাস অনুসারে কলকাতায় গঙ্গায় শ্রী হরিশ্চন্দ্র দত্তের তর্পণ অনুষ্ঠান পর্যবেক্ষণের সময় তিনি একজন গর্ভবতী মহিলাকে জলভর্তি কলসি বহন করার সময় ঘাটের সিঁড়িতে পড়ে যেতে দেখেন। ঘটনার পরপরই গর্ভপাতের কারণে তিনি সেখানে মারা যান। হরিশ্চন্দ্র এমন একটি ঘাট নির্মাণ করার কথা সিদ্ধান্ত নেন যাতে কোনো গর্ভবতী মহিলা সহজেই যেতে পারেন। এইভাবে তার নির্দেশে এই ঘাটটি নির্মিত হয়। নবীনচন্দ্র দত্ত হরিশ্চন্দ্র দত্ত ঘাটের কাছে 12টি শিব মন্দিরও নির্মাণ করেছিলেন। শিবলিঙ্গগুলি নীলকণ্ঠী কাস্তি পাথর, আসলে যা কালো ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি। ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকর্মে নির্মিত অনেক সুন্দর ভাস্কর্য সহ একটি বাগান রয়েছে এখানে। ঘাটটি ইট, খেজুর, সুরকি এবং চিতাগুড় ব্যবহার করে নির্মিত হয়েছিল। ঘাটে বিভিন্ন নকশা এবং মোটিভ ডিজাইন করা রয়েছে। ঘাটের সিঁড়ির উচ্চতা মাত্র 4 ইঞ্চি, যা ঘাটটিকে আরোহণযোগ্য করে তোলে। ঘাটে স্যার ব্র্যাডফোর্ড লেসলির নকশা করা একটি সুন্দর বারান্দা রয়েছে। প্রথম বাঙালি প্রকৌশলী নীলমণি মিত্র ঘাট নির্মাণের উপদেষ্টা ছিলেন। স্যার ব্র্যাডফোর্ড লেসলি ঘাটটির ধারণা দিয়েছিলেন। কিভাবে আসবেন এখানে? শিয়ালদা থেকে শান্তিপুর, নৈহাটি, রানাঘাট বা কল্যাণী সীমান্ত লোকালে উঠে পড়ুন। 20-25 মিনিটের যাত্রাপথ পার করেই নেমে পড়ুন সোদপুর রেল স্টেশনে। স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। 15 টাকা ভাড়া আপনাকে একেবারেই পৌঁছে দেবে এই বারোমন্দির ঘাটে।
সোদপুরের এই ঘাটে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে গঙ্গাকে উপভোগ করুন কোনো এক বিকেলে। জলের ছলাৎ ছলাৎ শব্দ, শেষ বিকেলের পড়ন্ত রোদে ভেসে যাচ্ছে বিস্তীর্ণ গঙ্গা। এ এক স্বর্গীয় পরিবেশ, সারা সপ্তাহের ক্লান্তি দূর করবেই, কথা দিচ্ছি আপনাকে।